Hello dear students, welcome to BP's Commerce Guide. ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের জন্য যে বাইনোমিয়াল থিওরাম চ্যাপ্টারটা শুরু করেছিলাম তার আরও একখানা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এইখানে তোমাদের কোনো একটা পার্টিকুলার টার্ম যদি আমাকে বের করতে দেয় তাহলে সেটা আমরা কীভাবে বার করব সেটা তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেখাবো। তো এইরকম প্রশ্ন কিন্তু 2018 যে অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস হয়েছিল সেখানেও কিন্তু এসেছিল। সেখানে বলেছিল দ্যাট সিক্স টার্ম ইন দ্য এক্সপ্যানশন অফ এক্স প্লাস 1/x হোল টু দি পাওয়ার 10 ইজ। তো এখানে যে সিক্স টার্মটা বের করতে বলেছে, কোনো একটা স্পেসিফিক টার্ম 6 নাম্বার, 5 নাম্বার, 10 নাম্বার যদি কোনো একটা টার্ম আমাকে বের করতে বলে তাহলে সেই টার্মটা আমরা কিভাবে বার করব সেটা এই ভিডিওতে তোমাদেরকে শেখাবো। তো যদি কোনো একটা পার্টিকুলার টার্ম বার করতে হয় তাহলে সেটা কিভাবে করতে হয়, তো সেটা করার আগে প্রথম যেটা তোমাদেরকে করতে হবে সেটা হচ্ছে যে ইয়েটা দিয়েছে, টার্মটা বের করতে বলেছে সিক্স টার্ম, 6 নাম্বার টার্মটা আমাকে বার করতে বলেছে। তো 6 নাম্বার টার্মের যেটা তোমাকে জানতে হবে সেটা হচ্ছে এন ভ্যালু। এন মানে কত, যে পাওয়ারটা, তো পাওয়ারটা হচ্ছে 10। সেকেন্ড যেটা জানতে হবে সেটা আর এর ভ্যালুটা, দ্যাট মিনস আমরা কি লিখি NCR, এই আর এর ভ্যালুটা কত সেটাও তোমাকে জানতে হবে। তো এখানে আর এর ভ্যালু আমাকে বলেছে 6 নাম্বার টার্মটা বের করতে, 6 নাম্বার টার্ম। তো 6 নাম্বার টার্ম যদি আমাকে বের করতে হয় তাহলে তার আর ভ্যালুটা জানতে হবে। এখানে আর ভ্যালুটা আমি কিভাবে পাবো না, আমাকে বলেছে 6 টার্ম বের করতে, তুমি জাস্ট করবে 6 - 1। আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 6 - 1 করতে হবে। তো 6 - 1 করলে আমি যেটা পাবো সেটা হচ্ছে 5। তো আর এর ভ্যালু আমরা লিখবো কত, 5। তো এইভাবে কিন্তু আমরা ফার্স্ট স্টেপটা নেব। তো প্রথম এন মানে কত সেটা জেনে নেবে, আর আর এর ভ্যালুটা কত সেটা জেনে নেবে। তো আর এর যদি এখানে 6 টার্ম বের করতে বলেছে তুমি যেটা করবে -1 করবে, জাস্ট -1 করে আর এর ভ্যালুটা জেনে নেবে। এবার তুমি 6 টার্মটা বার করো। তো তুমি কি করবে, ফার্স্ট NCR। তো NCR মানে কত, এন কত 10, সি আর মানে কত, এখানে আর মানে বের করেছো 5, 10C 5 ইন্টু, এবার তোমাকে প্রথম ভেরিয়েবলটা লিখতে হবে, ফার্স্ট ভেরিয়েবল টু দি পাওয়ার, ফার্স্ট ভেরিয়েবল রয়েছে এক্স, এটার পাওয়ারে লিখবে 10 - 5, n - r করতে হবে পাওয়ারে, প্রথম ভেরিয়েবল টু দি পাওয়ার n - r, তা আমরা লিখছি x টু দি পাওয়ার 10 - 5 ইন্টু সেকেন্ড যে ভেরিয়েবল রয়েছে 1/x, এটার পাওয়ারে লিখবো আর, আর কত, আর এর ভ্যালু হচ্ছে 5। তো জাস্ট এইটুকুনি তোমাকে যদি করতে পারো তাহলে কিন্তু তোমাদের যে কোনো টার্ম, স্পেসিফিক টার্ম তুমি কিন্তু বার করতে পারবে। তাহলে এটাকে তুমি সলভ করে নাও, 10C5। তো 10C5 এর ভ্যালু হচ্ছে 252, 10C5 এর ভ্যালু হচ্ছে 252 ইন্টু এক্স টু দি পাওয়ার 10 - 5 আছে, তো এটা হয়ে যাবে x টু দি পাওয়ার 5 ইন্টু 1/x হোল টু দি পাওয়ার 5 আছে, দ্যাট মিনস 1/x টু দি পাওয়ার 5, x টু দি পাওয়ার 5 কেটে গেল, তো এখানে ভ্যালুটা আসবে 252। তো এখানে আমাদের 6 যে টার্মটা রয়েছে 6 টার্ম, তো 6 টার্মের ভ্যালু কত, 252। তো এইভাবে আমরা কিন্তু কোনো একটা স্পেসিফিক টার্মের ভ্যালু আমরা বের করতে পারি। তো তোমরা জাস্ট কি করবে, এই ফর্মুলায় ফেলে দেবে NCR ইন্টু যে ফার্স্ট ভেরিয়েবল, তো প্রথম ভেরিয়েবল হচ্ছে a টু দি পাওয়ার n - r করবে ইন্টু সেকেন্ড ভেরিয়েবল দ্যাট ইজ b টু দি পাওয়ার r করবে। আমরা কিন্তু ঠিক এরমভাবেই আমরা এটাকে কি করেছি, ভেঙেছি, দ্যাট ইজ জেনারেল টার্মে ভেঙে নিয়েছি। তো NCR, তো n এর ভ্যালু কত, এখানে 10, আর এর ভ্যালু আমরা বের করে নিচ্ছি 5, এখানে আমরা লিখলাম 5। এবার প্রথম টার্মটা পাওয়ার লিখবো n - r, প্রথম টার্মটা হচ্ছে x লিখলাম, n - r, n মাইনাস হচ্ছে n কত 10, 10 - r, আর এর ভ্যালু বের করেছি 5 ইন্টু, এবার সেকেন্ড টার্মটা আছে যে b টু দি পাওয়ার r করে দেবে। সেকেন্ড টার্ম এখানে ছিল 1/x, এটার পাওয়ার দ্যাট ইজ 1/x টু দি পাওয়ার r করতে হবে, আর এর ভ্যালু কত 5 লিখে দিলাম। দেন এটাকে সলভ করবে, তোমাদের কিন্তু ভ্যালু চলে আসবে। তো এখানে আমাদের যে 4টে অপশান দেওয়া ছিল এই 4টে অপশানের মধ্যে আমাদের যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে এই সেকেন্ডের, সরি সি পয়েন্টেরটা 252। তো এখানে এটার অ্যান্সার পেলে। বা নেক্সট এরকম কিন্তু আরও অনেক সময় প্রশ্ন এসছে, সেটা হচ্ছে আমাদের
নেক্সট যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে 2022 সালের অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের যে পরীক্ষাটা হয়েছিল সেখানেও আরও একটা প্রশ্ন এরকম ছিল। তো আরও একখানা প্রশ্ন তোমাদের সঙ্গে সলভ করে দেখাচ্ছি কোনো একটা স্পেসিফিক টার্ম কীভাবে বার করতে হবে। এটা ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের 2022 সালে যে পরীক্ষাটা হয়েছিল সেখানে এসেছিল। বলেছে দ্য টার্ম fourth term in the expansion x/3 plus 2/x whole to the power 6 এটার fourth term বের করতে বলেছিল। তো আমি একটু আগে কি বললাম, সবার প্রথম n আর r এর ভ্যালুটা জেনে নেবে। তো n মানে হচ্ছে পাওয়ার হচ্ছে 6, আর r এখানে r মানে আমাকে fourth term বের করতে বলেছে। তুমি কি করবে 4 - 1 করবে, তার মানে হচ্ছে r এর ভ্যালু বেরোবে 3। দেন তাকে কি করতে হবে NCR ইন্টু a to the power n minus r into b to the power r এই ফরম্যাটে ফেলে নেবে। জাস্ট এই ফরম্যাটে যদি তুমি ফেলে নাও দ্যাট ইজ NCR ইন্টু ফার্স্ট টার্ম মানে ফার্স্ট ভেরিয়েবল টু দি পাওয়ার n মাইনাস r ইন্টু সেকেন্ড ভেরিয়েবল টু দি পাওয়ার r, এইটাই যদি ফেলে নাও তোমার কিন্তু খুব ইজিলি বেরিয়ে চলে আসবে। তাহলে আমরা জাস্ট এক্সপ্যানশনটাকে লিখি। NCR আছে, n এর ভ্যালু 6, সি আর এর ভ্যালু আমি বের করছি 3 ইন্টু ফার্স্ট টার্ম প্রথম টার্মটা রয়েছে x/3, লিখবে x/3 হোল টু দি পাওয়ার n মাইনাস আর করতে হবে, n এর ভ্যালু হচ্ছে 6 মাইনাস 3 ইন্টু এবার করতে হবে সেকেন্ড ভেরিয়েবল হচ্ছে আমাদের 2/x, এটার পাওয়ারে লিখতে হবে আর এর ভ্যালু কত 3, লিখে দাও 3। এবার এটাকে সলভ করে ফেলো। 6c3 এটার ভ্যালু হচ্ছে 20 ইন্টু এ পাওয়ার আছে 6 মাইনাস 3, দ্যাট মিনস পাওয়ারে হচ্ছে 3, x/3 এর হোল টু দি পাওয়ার আছে 3, তার মানে x এর পাওয়ারেও 3 আছে, তাহলে x কিউব হয়ে যাবে। 3 এর পাওয়ারেও 3 রয়েছে, তার মানে 3 টু দি পাওয়ার 3, দ্যাট মিনস 3কে 3 বার গুণ করো, 3 ইন্টু 3 ইন্টু 3 হচ্ছে 27 ইন্টু 2 এর পাওয়ারে কিউব আছে আর x এর পাওয়ারেও কিউব আছে, 2 এর কিউব করলে 8 হয়, আর x এর যদি পাওয়ারে 3 থাকে x কিউব হয়ে যায় সেটা, তাহলে x কিউব কেটে গেল। এখানে রয়েছে 20 ইন্টু 8, 20 ইন্টু 8 করলে হয় 160/27। তো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো দেখে নেওয়া যাক এটা ছিল কি না। এক্সাম হলে 175 প্রশ্নে ডি নাম্বার পয়েন্টে দেখো এই প্রশ্নের অ্যান্সার ছিল 160/27। তো এক্সপ্যানশনের টার্ম একটা বের করা শেখালাম। তো এখানে আরও একখানা প্রশ্ন আমাকে দিয়েছিল, সেটা হচ্ছে 2021 সালে। তো আরও একখানা প্রশ্ন তোমাদের সঙ্গে কোনো একটা স্পেসিফিক টার্ম কীভাবে বার করতে হয় সেটা দেখাচ্ছি। এটা WB&AS অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস 2021 সালে এসেছিলো। তো কি প্রশ্নটা এসেছিলো সেটা সবার আগে তোমাদের সঙ্গে শেয়ার করি। বলছে ইফ দ্য নাম্বার অফ টার্ম ইন 1 + x হোল টু দি পাওয়ার n be 13, তো এখানে নাম্বার অফ টার্ম বলছে 13টা, মানে টোটাল যে টার্মটা বলে দিয়েছে এই এক্সপ্যানশনে রয়েছে 13টা। দেন দ্য ফিফথ টার্ম ইজ, তো এখানে 5 নাম্বার টার্মটা বের করতে বলেছে। তো ফিফথ টার্ম আমি বের করব। তো ফিফথ টার্ম আমি যদি বের করতে চাই তাহলে আমার কি জানতে হবে না, আমাকে জানতে হবে n এর ভ্যালুটা কত আছে। আমাকে এখানে জানতে হবে যেটা দুটো জিনিস জানতে হয়, ফার্স্ট n এর ভ্যালু আর r ভ্যালুটা কত। তো এখানে n দেওয়া আছে, পাওয়ারের ভ্যালুটা n দেওয়া আছে, এই পাওয়ারটা কত আমরা জানি না। তো আমরা আর একটা কী বলে দিয়েছে যেটা আমরা জানি সেটা হচ্ছে টোটাল টার্মটা বলে দিয়েছে, বলছে টোটাল টার্ম হচ্ছে 13। তো সবার প্রথম এই টোটাল টার্মটা থেকেই আমাকে কি করতে হবে n এর ভ্যালুটা বের করে নিতে হবে। আমি একটু আগে যখন এক্সপ্যানশন অ্যান্ড টোটাল টার্ম বের করা শিখিয়েছিলাম ওই ভিডিওতে, সেই লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, এক্সপ্যানশন কীভাবে করতে হয়। সেখানে আমরা কি বলেছিলাম যে পাওয়ারে যা থাকবে তার সঙ্গে 1 যোগ করে দিলে টোটাল টার্ম পাওয়া যায়। তার মানে পাওয়ার মানে হচ্ছে n এর সঙ্গে যদি 1 যোগ করি আমি টোটাল টার্ম পাবো। তাহলে এই জিনিসটাকেই কাজে লাগিয়ে আমি কি করব, n এর ভ্যালুটা বের করে নেব। তা আমি কি জানি n + 1 যদি করি তাহলে টোটাল টার্ম বেরোবে, তো টোটাল টার্ম 13, তাহলে n + 1 হলো 13। তাহলে n এর ভ্যালু কত, +1টার দিকে চলে গেলে -1 হয়ে যাবে, 13 - 1 করলে হচ্ছে 12। তো n এর ভ্যালু আমার বেরিয়ে গেল 12। আর একটা জিনিস জানতে হয় সেটা হচ্ছে আমার কি r এর ভ্যালুটা কত। r মানে কত আমাকে এখানে বের করতে বলছে ফিফথ টার্ম, 5 নাম্বার টার্মটা বের করো। আমি কি করব, r এর জন্য
5 মাইনাস 1 করবো। ফিফথ টার্ম বের করতে বলেছে, তাহলে 5 মাইনাস 1, তো আর এর ভ্যালু হচ্ছে 4। তাহলে এন বেরিয়ে গেল, আর বেরিয়ে গেল। এবার আমাকে এই যে 1 প্লাস এক্স, তাহলে আমাদের অ্যাকচুয়ালি ছিল কত, 1 এক্স, সরি এখানে ছিল 1 প্লাস এক্স টু দি পাওয়ার 12, এইটা ইকুয়েশন ছিল। এই ইকুয়েশনে আমাকে ফিফথ টার্ম বের করতে হবে। 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন ছিল, তাহলে 1 প্লাস এক্স পাওয়ার এন এর ভ্যালু কত, 12, তাই এইটার ফিফথ টার্ম আমি বের করব। তো যদি আমাকে ফিফথ টার্ম 5 নাম্বার টার্ম বের করতে হয়, তাহলে আমাকে ফর্মুলায় ফেলতে হবে। তাহলে 12, এই ফর্মুলায় ফেলবো এনসিআর, তো এন এর ভ্যালু কত, 12, সি আর এর ভ্যালু আমি বের করেছি 4, 12c 4 হয়ে গেল, ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস আর আছে, তো প্রথম টার্ম হচ্ছে 1 টু দি পাওয়ার 12 মাইনাস 4 করব, এন মাইনাস 4, এন এর ভ্যালু হচ্ছে 12, আর এর ভ্যালু হচ্ছে 4, ইন্টু এবার সেকেন্ড টার্ম টু দি পাওয়ার আর, সেকেন্ড টার্ম হচ্ছে আমাদের এক্স টু দি পাওয়ার কী করবো আর এর ভ্যালু কত, 4, এক্স টু দি পাওয়ার করলাম 4। এবার এটাকে কি করতে হবে, সলভ করতে হবে। 12c4 এর ভ্যালু হচ্ছে 495, ইন্টু 1 টু দি পাওয়ার যাই করি সেটা কিন্তু 1ই আসবে, তাহলে আমি এটা লিখছি না। নেক্সট রয়েছে এক্স টু দি পাওয়ার 4, তাহলে লিখে দিলাম এক্স টু দি পাওয়ার 4। তাহলে আমাদের অ্যান্সারটা আসছে 495 এক্স টু দি পাওয়ার 4। তো দেখে নেওয়া যাক এই উত্তরটা ছিল কিনা। তো এই যে প্রশ্নটা দেওয়া হয়েছিল সেখানে সি পয়েন্টে কিন্তু এই উত্তরটা ছিল 495 এক্স টু দি পাওয়ার 4। তো বাইনোমিয়াল থিওরামে কোনো একটা স্পেসিফিক যদি আমাকে টার্ম বের করতে হয়, তাহলে আমরা কিন্তু ঠিক এরমভাবেই বার করব। তো এখানে আমরা টোটাল 3টে প্রশ্ন কোনো স্পেসিফিক টার্ম বার করা শেখালাম। নেক্সট ভিডিওতে আমরা তোমাদেরকে যেটা শেখাবো সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স টার্ম, আর একটা যেটা আছে সেটা হচ্ছে কোফিশিয়েন্ট অফ এক্স, কোফিশিয়েন্ট বের করা। এই দুটো জিনিস তোমাদেরকে আমি নেক্সট দুটো ভিডিওতে শেখাবো। আশা করছি ভিডিওগুলো তোমাদের হেল্পফুল হবে এবং এরকম বাইনোমিয়ালের যদি প্রশ্ন আসে তোমরা সেগুলো সলভ করে আসতে পারবে। থ্যাংক ইউ।